সময় এখন 11:10 বেজে 30 মিনিট। আজকে মাহে রমজানের প্রথম দিন। যেতে হবে মিরপুর বিআরটিতে। কেন যাচ্ছি সেটা কিছুক্ষণ পরে বলতেছি। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ওয়েদারটা ভালো, অতিরিক্ত গরম এখন পর্যন্ত নাই। তো আল্লাহ পাকের একটা রহমত নিশ্চয়ই কাজ করতেছে রমাদান উপলক্ষে আমাদের উপরে। আশা করি এই রহমত আমাদের উপরে বর্ষিত হবে সমগ্র রমাদান ব্যতীত। যাব হচ্ছে শ্যামলী দিয়ে কল্যাণপুর হয়ে মিরপুর 1 হয়ে সোজা। অনেক দিন মিরপুর বিআরটিতে যাওয়া হয় না, প্রয়োজন ব্যতীত মানুষ যায় না। যানবাহন সংক্রান্ত কাজকর্ম থাকলেই মানুষ বিআরটিতে যায়। রমাদান উপলক্ষে দোকানপাট বন্ধ, যেন তারাও রমাদানের তাৎপর্য বুঝতে পারার মতো জ্ঞান বুদ্ধি ধারণ করে। এই যে কি করে এরা, মাঝখানে দাঁড়ায় আছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আশা রাখি রাস্তা ফাঁকাই পাবো, খুব বেশি ভিড় পাওয়ার কথা না। তারপরও চলেন যাই দেখি। ট্রাফিক ব্যবস্থার অবস্থা বলার আর কিছু নাই। আসলে বলতে বলতে সবারই ধৈর্য ক্ষমতা আসলে আমার মনে হয় শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কাজ করার সময়। এখন আর এই বিষয় নিয়ে কথা বলার আসলে কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। কথা বলতে বলতে চলে আসছি টেকনিক্যালের সামনে। সার্জেন্ট মামারা ট্রাক দাঁড়ি ধরার জন্য রাস্তার মাঝখানে ফাঁক পেতে বসে আছে। এই হচ্ছে টেকনিক্যাল। রাস্তাটা ফাঁকা, ডিভাইডার তৈরি করে ফেলছে অর্ধেক। দেখি রাস্তাটা পার হয়ে যেতে পারি কিনা। এখানে একটা সিনেমা হল ছিল, এখন একটা কনভেনশন সেন্টার করে ফেলছে। এশিয়া সিনেমা হল না কি যেন একটা ছিল মিরপুর বাংলা কলেজের পাশে। ওই সামনে হচ্ছে বাংলা কলেজ। অবভিয়াসলি আজকে বন্ধ, মাহে রমজান। এই হলো সরকারি বাংলা কলেজ, যেটা মিরপুর 1-এ অবস্থিত। মিরপুর বাংলা কলেজের সামনে একটু যাত্রা বিরতি নিলাম, একটা ফোন কল করার জন্য যাত্রা বিরতি নিলাম। আর বিআরটিতে কেন যাচ্ছি সেটার উত্তর এখন দিচ্ছি। সেটা হচ্ছে আমার জিক্সার বাইকটা সেল হয়ে গেছে, সেল করে ফেলছি। সো আজকে যাচ্ছি নাম ট্রান্সফার করার জন্য। এই জন্য ওনাকে ফোন দিলাম যে আমি অন দ্য ওয়েতে আছি, আপনিও চলে আসেন। নাম ট্রান্সফারের যে ফর্মালিটিস আছে এগুলো সব আজকে ইনশাল্লাহ ডান করে ফেল। সো এই উদ্দেশ্যেই যাওয়া। আর রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্যারা নাই। আমিও খুব চিল মুডে রাইড করতেছি। এদিকে অনেক আবাসন আছে, লাইক কলোনি, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার অথবা বিভিন্ন কোয়ার্টার টাইপের অনেক। আর এই মসজিদটা আপনাদের আগেও একদিন দেখাইছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন এই পাশ। আর এটা কি যেন একটা শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, এরকম কিছু একটা। এই 1 নম্বর সিগন্যালের সামনে সবসময় এই ট্রাফিকের একটা প্যারা থাকে, সহজেই আসলে এক চান্সে পার হওয়াটা টাফ হয়ে যায়। তারপরও দেখি এই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ওখানে। এই হচ্ছে 10 নম্বরের মতো আরেকটা জায়গা। চারদিক থেকে এই ফুটওভার ব্রিজ, বাট বেশিরভাগ মানুষই রাস্তার মাঝখান দিয়ে পার হয়। হুট করে দৌড় মারে। দেখতে দেখতে চলে আসছি 2 নম্বর গোলচক্কর, সাবেক সনি হলের সামনে, যেটা এখন সনি স্কয়ার নামে হয়তো বা পরিচিত, আমি ঠিক শিওর না। এখানে মনে হয় যুদ্ধের একটা স্থাপনা আছে, আগে একবার আপনাদেরকে দেখাইছি। আর এই হচ্ছে স্কয়ার মার্কেট। কে যে কোন দিকে যাবে এটা আসলে বুঝাই অনেক মুশকিল। কিডনি ফাউন্ডেশন গ্রামীণ ব্যাংকের পাশ দিয়ে যাই। আমি আমার ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। সামনে পাবো মিরপুর 10 গোলচক্কর। ওটা পার হয়ে সোজা চলে গেলেই অলমোস্ট আমার ডেস্টিনেশন। আরে কই যে দাঁড়ায়, আমি যে কোন দিক দিয়ে যাবো। এই সিগন্যালটাতে সবসময় করতে হয়, বাট সহনশীল পর্যায়ে থাকে, এটা একটা গুড সাইন। ছুটে গেলাম সেই ট্রাফিক থেকেও।
এই হচ্ছে মিরপুর 10 স্টেডিয়াম। এখানে আমার আসা হয় নাই, মনে হয় খেলা দেখা আমার হয় নাই। চলে এসেছি ঐতিহাসিক 10 নম্বর গোলচক্কর। নর্মালি এই জায়গাটুকু পার হতে হাফ অ্যান আওয়ার লেগে যায়। মাহে রমজান উপলক্ষে মানুষজন এখনো সেরকম ভাবে বের হয় নাই, অল্প সময়ের মধ্যেই পার হয়ে যাচ্ছি আমি। মেট্রো যাচ্ছে, একদম কাছ থেকে মেট্রো দেখতেছি। সিগন্যালে দাঁড়াইলাম, ওই যে লাগাই দিচ্ছে, একটার সাথে একটা লাগাই দিচ্ছে। এই যে দেখেন সব মারামারি অবস্থা মাহে রমজানের মধ্যে। নর্মাল সময়ের তুলনায় অনেক ফাঁকা। তুই কোন যাবে এন্দা? ধৈর্য ধরে রাখা আসলে খুব কষ্ট হয়ে যায়। এই মার্কেটগুলো সন্ধ্যার সময় একদম জমজমাট থাকে, রাস্তার অর্ধেকই মানুষে ভরপুর থাকে। এই হচ্ছে মিরপুর বিআরটিএ। আমাকে ইউটার্ন করে ঘুরে আসতে হবে। সো আমি আবার এদেরকে একটা ফোন দেই যে আমি এখানে চলে আসছি, তারা কোথায়। সো সেটার উপরে ডিপেন্ড করে আমি ভিতরে ঢুকবো।